gone. Mehdi Hasan Miraj hits the timber as Bangladesh go on to seal an emphatic. 19 মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, শেষ ম্যাচে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। টি-20 সিরিজে দলে ফিরলেন অধিনায়ক লিটন, টেস্ট অধিনায়ক এখনো চূড়ান্ত করতে পারেনি বোর্ড। আমরা 3-4 জন নিয়ে কথা বলবো, তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবাবল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা বেঞ্চমার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হু উইল বি দ্য নেক্সট টেস্ট ক্যাপ্টেন। শেষ হলো রেকর্ডময় জাতীয় সাঁতার, 49 ইভেন্টের 20টিতে রেকর্ড, একাই 6টি করলেন সামিউল। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর জানাবো। অবশেষে 19 মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো 179 রানে। বাংলাদেশের করা 8 উইকেটে 296 রানের জবাবে 117 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। রানের হিসাবে যা বাংলাদেশের দ্বিতীয় বড় জয়, আর ক্যারিবীয়দের বিপক্ষে সবচেয়ে বড়। ওয়ানডেতে 4 সিরিজ পর জিতল টাইগাররা। সবশেষ সিরিজ জয় এসেছিল 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যারিবীয়দের বিপক্ষে সপ্তম সিরিজ জয় এগিয়ে গেল হেড টু হেডে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার 176 রানের উদ্বোধনী জুটি করেন। সাইফ হাসান 72 বলে 80 রানে ফিরলে ভাঙে জুটি। মিরপুরে উদ্বোধনী জুটিতে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ রান। সাইফের বিদায়ের কিছুক্ষণ পরেই সৌম্য সরকারকে থামান আকিল হোসেন। সেঞ্চুরির আরও কাছে পৌঁছে 91 রানে আউট হন। নাজমুল হোসেনের ব্যাটে আসে 44 রান। 8 উইকেটে 296 রানে থামে বাংলাদেশ। আকিল হোসেনের শিকার 4 উইকেট। ব্যাট হাতেও আকিল সর্বোচ্চ 27 রান করেন, আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেনি। মাত্র 117 রানে অল আউট হয়। নাসুম ও রিশাদ নিয়েছেন 3টি করে উইকেট। সিরিজে 12 উইকেটের রিশাদের। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী তিনি। বাংলাদেশের জয়ে খুশি সমর্থকরা। প্রথম 2 ম্যাচের পারফরমেন্স সন্তুষ্ট করতে না পারলেও এক পেশে তৃতীয় ম্যাচ সে আক্ষেপ ঘুচিয়েছে। দর্শকরা এটাই চাই যে আমরা আনন্দ পাই খেলা দেখে, স্টেডিয়ামে দর্শকরা স্টেডিয়ামে আসুক, খেলা দেখুক, আমরা এটাই চাই বাংলাদেশ ক্রিকেটের পক্ষ থেকে। আজকে পার্টনারশিপটা ছিল খুবই অসাধারণ ছিল। খেলা মনে হয় ওখানে বাংলাদেশ অর্ধেক শেষ করে চলে আসছে। ইভেন লাস্ট যখন বোলিং এ আসছে, বোলিং এ আসার পর থেকে যে বোলিং বাংলাদেশ করছে আজকে, গত ম্যাচের মতো ভুল করে নেই। মোটামুটি সবাই ভালো করছে। ফুল বাংলাদেশ টিম আবার কামব্যাক করছে ওয়ানডেতে, আশা করি ভালো কিছু করবে। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। সাইফের কৃতিত্ব দ্বিতীয় হয় এবং সৌম্য সরকারের কথা যদি বলি, তারও একটা ফ্লো ছিল। সে রানটা করা 176 রান এই উইকেটে করা অবশ্যই বলতে হয় যে অনেক তাদেরকে কৃতিত্ব দিতে হয়, যেভাবে তারা আসলে ব্যাট করেছেন, বোলারদের ডমিনেট করেছেন এবং দুজন মিলে আসলে দেখেছি যে আমরা ওভার বাউন্ডারিতে বেশি মনোযোগী ছিলেন, অর্থাৎ বড় শট খেলার যে তাড়না সেটা আমরা দেখেছি এবং শেষ পর্যন্ত যে 296 রান, এক্ষেত্রে এই মাঠে অত্যন্ত চ্যালেঞ্জিং। আমরা ম্যাচের পর যখন প্রেজেন্টেশন হলো সেখানে ক্যারিবিয়ান অধিনায়ক তিনি বললেন যে এখানে হচ্ছে 170-80 রান অনেক সময় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে, আর সেক্ষেত্রে যখন বাংলাদেশ এই ধরনের স্কোর করে সেক্ষেত্রে তো অবশ্যই কঠিন। এবং তিনি এটাও বলেছেন এটা তাদের জন্য অত্যন্ত কঠিন সিরিজ ছিল এবং সেক্ষেত্রে তারা যেভাবে আসলে সিরিজটা শেষ করেছে 2-1 ব্যবধান, খুব একটা আফসোসও বোধ হয় নেই, কারণ এইখানে এসে এই উইকেটে বাংলাদেশকে হারানো কঠিনই বলা চলে। বিশ্বের যে কোনো দলের জন্যই আসলে এই ধরনের কন্ডিশনে খেলা কঠিন। ঘরের মাঠে যে সুবিধা সেটা অন্য দেশে বাংলাদেশে দেন এগেন, যেমন আজকে হচ্ছে মোস্তাফিজ যেমন বল করেননি, 4 জন আমরা দেখেছি যে স্পিনারদের দিয়ে শেষ করে দেয়া। রিশাদ হোসেনকে কৃতিত্ব দিতে হয়, তিনি পুরো টুর্নামেন্টেই যেভাবে বল করেছেন। আর একটা উইকেট নিলে তিনি মাশরাফি বিন মুর্তজা কিংবা যদি বলি মুস্তাফিজের সমান হতেন। 3 ম্যাচ সিরিজে 13টা উইকেট হতো তার। তানভীরের কথা বলতে হয়, দুর্দান্ত বোলিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2টি টি-20-র জন্য 15 সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। সাইড স্ট্রেইন ইনজুরিতে যিনি মিস করেছেন এশিয়া কাপের শেষ 2 ম্যাচ, ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও। এদিকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন ও সৌম্য সরকার। যদিও সৌম্য ভিসা জটিলতায় যেতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে। চট্টগ্রামে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ শুরু হবে 27 অক্টোবর। বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম দ্রুতই ঘোষণা করা হবে।
তিন ফরম্যাটে তিনজন নাকি ওয়ানডে ও টি-20 অধিনায়কের কাউকে বেছে নেওয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিন ফরম্যাটের চাপ সামলাতে আরও একজন ব্যাটিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি। সাম্প্রতিক পারফরমেন্স আর পরিসংখ্যানে প্রশ্নের মুখে মেহেদী মিরাজের অধিনায়কত্ব নজরে এসেছে বিসিবিরও। তবে উইকেট, কন্ডিশন, ম্যাচ পরিস্থিতিকে বিবেচনায় রাখছে বোর্ড। মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই। বাট এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফরম্যাটে তিনটা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি, অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। টাইগাররা সবচেয়ে বেশি ভুগছে ব্যাট হাতে, যে ডিপার্টমেন্ট সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে। তিন ফরম্যাটের চাপে যিনি হিমশিম খাচ্ছেন দায়িত্ব সামলাতে, তাই আরও একজন বিশেষজ্ঞ ব্যাটিং পরামর্শক নিয়োগের পরিকল্পনা বিসিবির। যেহেতু আমরা তিনটা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে তিনটা ফরম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। সঙ্গে টানা খেলায় ক্লান্ত পরিশ্রান্ত ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে মনোবিদ নিয়োগ দেওয়ার কথা ভাবছে ক্রিকেট বোর্ড। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, অথচ সাদা পোশাকে টাইগারদের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা কাটেনি। মিরাজ, শান্ত, লিটন আছেন শর্ট লিস্টে। আমরা 3-4 জন নিয়ে কথা বলবো, তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবাবল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা বেঞ্চমার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হু উইল বি দ্য নেক্সট টেস্ট ক্যাপ্টেন। মিরপুরের কালো মাটির উইকেটের চরিত্র সহসায় বদলানো কঠিন, তাই ধাপে ধাপে এগোতে চায় বিসিবি। পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে হাইব্রিড মাটি এনে দেশের টেস্ট ভেন্যুগুলোর উইকেট উন্নয়নের পরিকল্পনাও আছে গ্রাউন্ডস কমিটির। রিশাদকে বাদ দিয়ে টি-20তে জায়গা না পাওয়া ব্যাটারকে নামানো হলো সুপার ওভারে। সেই ব্যাটারের মন রক্ষার্থে এমন সিদ্ধান্ত ধারণা করছেন মোহাম্মদ আশরাফুল। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক। মিরপুরে প্রতিপক্ষকে বহুবার স্পিন ফাঁদে ফেলেছে বাংলাদেশ, নিজেরাও যে সেই ফাঁদে আটকায়নি তাও নয়। এই যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দ্রুত মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা, অথচ চেনা কন্ডিশনে সেই হোপের মতো একটা ইনিংসও খেলতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। উইকেটের সমালোচনার পাশাপাশি টাইগার ব্যাটিংয়ে স্মার্টনেসের অভাব দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাই হোপ যেভাবে ব্যাটিং করেছেন, একটা বলও কিন্তু মনে হয়নি যে ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু আমাদের প্লেয়াররা নিজের কন্ডিশনে বা নিজের ইনিংসটা কিভাবে বিল্ড করব বা টিম কি চাচ্ছে এই মুহূর্তে, ওই জিনিসগুলো আমরা এখনো রিয়েলাইজ করি না। সুপার ওভারেও তালগোল পাকিয়েছে বাংলাদেশ। দিনের সেরা ব্যাটার রিশাদকে ব্যাটিংয়ে আনা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেনও বিস্ময়ের কথা জানিয়েছেন ম্যাচ শেষে। যাকে আমরা টি-20 দলই রাখি না তাকে আপনি এক ওভারের খেলায় নামাচ্ছেন, এটা তো অবশ্যই হাস্যকর একটা ডিসিশন ছিল। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমাদের কালচারে আমরা ভেবেছি যে সে তাকে না নামালে হয়তোবা সে মাইন্ড করবে, এই বিষয়টা মনে হয়েছিল। সুপার ওভার সহ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে হেড কোচ ফিল সিমন্সকে। সব সিদ্ধান্ত ও পরিকল্পনা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন করছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন মোহাম্মদ আশরাফুল। হেড কোচের কালকে ইনভলভনেস দেখে আমার কাছে মনে হয়েছে যে একদমই জিরো ইনভলভনেস, পুরো ডিসিশনগুলাই হয়তোবা সালাউদ্দিন ভাই নিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয়। তো এই জায়গায় হয়তোবা আরো যারা ভালো আছেন তাদেরও হয়তোবা ইনভলভ করতে পারেন। তবে এখনো অধিনায়ক মেহেদী মিরাজের উপর আস্থা রাখছেন আশরাফুল।